ওর জন্ম হলো চন্দ্রকোনা। তা ৩-৪ মাস পরে আমাদের আবার তখন ঢাকা পোস্টিং হয়ে গেছে। তারপর সেখান থেকে আমাদের পোস্টিং হলো সুনামগঞ্জ উপজেলা আর কি, টিওনো হিসাবে। ওখানে আমরা 4-4.5 বছর ছিলাম। ওই সময় একটু বয়স হয়েছে, খেলাধুলার বয়স, প্রথম স্কুল যাওয়ার বয়স। খেলাধুলা, প্রচণ্ডভাবে খেলাধুলার নেশা ছিল, আর প্রচণ্ড স্বাধীন চেতা। আর এক ফাঁকে দিয়ে একটু পড়াশোনা করতো, একবার দুবার রিডিংয়ে যা হতো সেটাতেই। ওটাতে ওর বাবারও কোনো অসুবিধা ছিল না, আপত্তি ছিল না, আমারও কোনো আপত্তি ছিল না। চাঁপাইনবাবগঞ্জে যে পোস্টিং হলো সেখানে সে 3 পর্যন্ত পড়েছে। তারপর তো আমাদের পোস্টিং হয়ে গেল সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতক্ষীরা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে ওর বাবা ছিল। সেখানেও 3.5 বছর 4 বছর ছিল। ওখানে সে 6 পর্যন্ত পড়েছে। পড়ার পর তারপর আমাদের আবার পোস্টিং হয়ে গেল সিরাজগঞ্জ। তখন ওর বাবা জেলা পরিষদের সচিব হিসাবে পোস্টিং হলো। তো ও এখানে মানে 6, 7, 8 পর্যন্ত পড়লো। সেখানেও তো সেই মানে নদী আছে, আমার নদীর পাড়ে ওদের স্কুলটা ছিল, নদীর পাড়ে খেলাধুলা, বন্ধু বান্ধব। ওই তো ক্লাস ক্যাপ্টেন ছিল, ভালোবাসতো। ওর বন্ধু বান্ধব ওদেরকে অনেক ভালোবাসতো, ও ওদেরকে অনেক ভালোবাসতো। উপসচিব হিসাবে ওর বাবা অর্থ মন্ত্রণালয়ে পোস্টিং হয়ে চলে আসলেন। ওকে কর্মীটোলা শাইনে ভর্তি করে দিলাম। তো ওখান থেকে সেই তো কর্মীটোলা শাইনে সে অনেক আনন্দ করেছে, ম্যাট্রিকও ভালোই রেজাল্ট করলো। তারপরে আমরা আবার চলে আসলাম, তখন উত্তরে এই বাসাটা ওর বাবা রিটায়ার হয়ে আসলেন। তখন রাজুকে ভর্তি করাই দিল, যে রাজুকে তো কাছে আছে উত্তরাতে। স্যাররা তো বিকালে পড়াতেন সবসময়, তো ও বিকালে তো পড়তে চাইতো না। তবে হ্যাঁ, ভালো মানুষ হিসাবে কিভাবে ভালো মানুষ হওয়া যায় সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকতো। তারপর তো ইন্টার ভালোই পাস যাই করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে IBA-তে চান্স পেল, ভর্তিও হলো। হওয়ার পর আবার তখন আর্মিতেও পরীক্ষা দিল। আর্মিতে পরীক্ষা দেওয়ার পর তো সেখানে হলো, কারণ আর্মিতে সে যাবে, কারণ খেলাধুলা তার স্বপ্ন, তার ঘোরাফেরার স্বপ্ন। সে সবসময় মনে হয় নিজেকে যাচাই করতে চাইতো যে আমাকে দ্বারা এটা হবে কি না। মা হিসেবে তো আমি সব পরখ করতাম এবং গভীরভাবেই পরখ করতাম। তখন আমারও দৃঢ় বিশ্বাস ছিল যে সে যেখানে যাবে, তার যেটা ভালো লাগবে, আমি যদি তাকে সেখানে সুযোগ দেই তাহলেই সে ভালো করবে। সে ছিল আশাবাদী, ভালো হবে, সব কিছু ভালো হবে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, এই ধরনের ছেলে ছিল। আর্মিতে গেল, চাকরি করলো, সবই করলো সুন্দরভাবে। যখন চাকরি ছেড়ে দিবে, যখন আমাকে বলেছে, তাও খেলার ছলে বলেছে, অত সিরিয়াসভাবে বলে নাই যে অনেক তো হয়েছে, চাকরি তো করেছি, এবার ছেড়ে দিলে কেমন হয়, এই টাইপের আগে। আমিও আবার বলি যে হ্যাঁ, সমস্যা কি, ভালো না লাগলে ছেড়ে দিবা। ও তো ছিল সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। ক্ষমতার লোভ ছিল না, বাহ্যিক চাহিদা কিছু ছিল না। নিজের মতো করে সে নিজের মতো করে থাকবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে প্রকৃতিকে ভালোবাসবে, নিজের মতো করে মানুষকে ভালোবাসবে, নিজের মতো করে করবে সবকিছু। বিশ্ব ভ্রমণটা তার অনেক আগের থেকে তার স্বপ্ন, বই পড়া তার স্বপ্ন, প্রচন্ড স্বপ্ন, খেলাধুলা, মানে যাওয়ার জন্য সব রেডি। গত বছরই তো 2019-এ চায়নার থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তো এখন ব্যাকপ্যাকও রেডি করতেছে 25 কেজি, সে তো আবার এটা নিয়ে সাইকেলিং করবে, সব রেডি যাবে। এমন সময় আবার আমার ছোট মেয়েটা ফোন দিল যে আমি আসবো ভাইয়া, তুই এখন যাইস না, আমি ডিসেম্বরে আসবো। ও জানুয়ারির 20 তারিখ পর্যন্ত ছিল। তো আমার মেয়েটা চলে যাওয়ার পরে তো মেয়েকে মানে তুলে দিল, সবকিছু করলো। ওর মধ্যে মার্চে আবার করোনা শুরু হয়ে গেল। এই ছেলে তো ঘরে থাকার ছেলে না, কারণ এই তো বাহিরে কাজকর্ম করে, ঘুরবে ফিরবে। তো এমনি বললো যে আমার তো বারবার বাহিরে যেতে হয়, আসতে হয়, তো তুমি করোনার মধ্যে তুমি তো আসলে সেফ থাকবা না, আমি তো এখান থেকে তাহলে একটা রুমের মধ্যে তো আমি থাকতে পারবো না সবসময়, আবার বাসায় আসলেও তোমার জন্য রিস্ক। আমি রাজশাহীতে চলে যাই। রাজশাহীতে ও পড়ার নেশা ছিল তো প্রচুর, বলে এই টাইমটা আমি আমার স্টাডির কাজেও লাগাতে পারবো, আনুষঙ্গিক কাজগুলিও করতে পারবো। ওখানে আমি বলি রাজশাহীতে এক ফ্রেন্ডের মায়ের বিশাল লাইব্রেরি আছে। আমি আবার জিজ্ঞেস করলাম উনি কি করেন, বলে উনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার, এটাই হয়ে ওই টাকা দিয়ে উনি একটা লাইব্রেরি করেছেন। জুনের মাঝামাঝি মনে চলে আসলো। এখন আবার কিছু কাজ পড়ে গেছে, যেহেতু কক্সবাজারের ওই কাজটা করবে, ওটা তো তার এখন এগুলির জন্য সেই মানে অফিসিয়াল যে কাজগুলো সেগুলো তো থেকে যায়। তারপর যেদিন যাবে তার সেই দিন এসে তার কি যে নিবে, বুট জুতা, এই যে আরো কি যেটা সে ওখানে থাকবে, যে
ওখানে শুটিং টুটিং করবে, পাহাড়ে উঠবে, এগুলো তো সে সবই জানে, যার জন্য যে যে পোশাক নেওয়া সেই পোশাক বেছে টেছে আমাকে বলে তুমি থাকো, আমি ওখানে আমি ওগুলো গুছাই গাছাই তারপর নেই, ব্যাগে করে নিই। আমরা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর নিয়ে চলে গেল আর কি। তারপরে 26 তারিখে ওর জন্মদিন ছিল। 26 তারিখে আমি বললাম যে কিন্তু ও 26 তারিখে আমি জন্মদিন, এখন আমরা সবসময় কিন্তু ওকে যেখানেই থাক, মানে আমার মেয়েরা সবাই, আমার মেয়ে যে ইউএসএ থাকে সেও ওখান থেকে গিফট ওকে পাঠাবে, অনলাইনে হলো, মানে এটা আমাদের পরিবারে এটা সবসময় চলে আসছে, সবাই সবার জন্য এটা করে, সবাই সবার জন্য করে, বোনেরা করে ভাইয়ের জন্য, ভাই করে বোনদের জন্য। আমাদের আমার ওই যে ছেলে মেয়ের মধ্যে ওদের বন্ডিংটা, মানে এটা না দেখলে বোঝা যাবে না, এরকম বন্ডিংটাই অন্যরকম, একদম অন্যরকম। এই জন্য ওরা এই কাজগুলো সবসময় করে, আর আমিও তোর সঙ্গে তো আছি, আমিও আছি ওর সঙ্গে। অনলাইনে বড় একটা চকলেটের কোটা কিনলাম অনলাইন থেকে, কিনে তারপর ওরা বাসায় যখন দিয়ে গেল, সে আবার পাঠাওকে দিয়ে আমি ওটা পার্সেল করলাম। তারপরে আমি 2 দিন পরে বলছি যে বাবু পেয়েছো? বলে যে কি? বলে যে ও বলে আচ্ছা, একটা ফোন আসছিল যে আমার নাকি একটা জিনিস আসছে, আমি আবার যাওয়ার সময় পাইনি, পরে গেল। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো? বলে যে হ্যাঁ খেয়েছি। আমি রেখে খেও। বড় মেয়ে ও ওখান থেকে আবার একটা কেক পাঠিয়েছে, ও আমাকে বলে নাই, আমি ওকে বলি নাই। সবাই আমরা সারপ্রাইজ দিতে চেষ্টা করি আর কি, আমরা করি। যে আমার ছেলেও সেটা করতো, আমাকে একটা জিনিস কিনে দিবে, সেটা আমাকে বলতো না, এনে তারপরে দিয়ে দিছে যে এটা। তারপরে আমি দেখি যে আমার যে ফিলিংসটা, মানে ওইটা সে এনজয় করতো। পরে আবার আমাদেরকে মেসেজ দিল যে থ্যাংক ইউ মাই বিউটিফুল ফ্যামিলি। Happy birthday, Anna. Enjoy your birthday. Finwan and Chanabara, thank you very much for your wish. And thanks to everyone else. আবার 30 তারিখে আমাকে একটা দিছে, আমাদের গ্রুপ আছে, আমরা 3 মেয়ে ছেলে, আমরা সবাই একটা ফ্যামিলি গ্রুপ আর কি। হ্যাঁ, ওখানে একটা দিয়েছে, ওইটা কোন জায়গার ছবি জানো? যে টিউলিপ বলে এই প্লেসটা কি তোমরা কেউ চিনতে পারছো? 30 তারিখে ওইটা, তার মানে 30 তারিখে ওখানে সে গিয়েছে। তারপরে আমি আবার বলতেছি হ্যাঁ আমরা চিনতে পেরেছি, আমরা সবাই ছিলাম। আমি ফোন এই জন্য দিতাম না যে সারাদিন কাজ টাজ করুক, রাতে যখন রাত 10টা 11টা তখন তো মোটামুটি ফ্রি থাকে, আমি তখন ফোন করতাম। তো 11টার সময় ফোন দিলাম, তো ফোন রিং হচ্ছে কেউ ধরে না। তারপর ঠিক 12টা 12:15 এরকম হবে, এক ভদ্রলোক ফোন করে আমাকে বলতেছে যে এটা কি মেজর সিনার বাসা? বলে জি। বলে উনি কেন চাকরি ছেড়েছেন? আমি বলছি চাকরি ছেড়েছে তার ইচ্ছা, আমি তো আর এটাকে অত কিছু গুরুত্ব নেই নাই যে ছেড়েছে। তারপরে উনি কোথা থেকে চাকরি ছেড়েছেন, কোথায় ছিলেন, লাস্ট কোথায় পোস্টিং ছিল, এত কিছু তো আমার আসলে তখন বলে লাস্ট রংপুর ছিল, কততে ছিল? আমি বলি 13 বিড়ে ছিল মনে হয়, আমি এরকম করে বলতে। ছেলে মেয়ে কয়জন, আপনি কি জানেন উনি কি করে? আমি বলি হ্যাঁ আমি জানি।